শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো শনিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 7টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, 7টার সময় কিন্তু ঘুম থেকে উঠিনি, আমি উঠেছি 6টার সময়। কিন্তু 6টার সময় উঠে যে বাসি কাজকর্মগুলো, সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর রান্নাঘর থেকে আজকে তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করছি, তাই বেলা 7টা বেজে গেছে। তো এখন আমি রান্নাঘরটাকে খুলে নিলাম, খুলে নিয়ে কালকে রাতের যে বাসি বাসনগুলো ছিল, মানে এঁটো বাসন, সেগুলোকে বের করে নিলাম। কেন বলো তো, এখন আর রাতে বাসন মাজতে পারছি না, কারণ জলের সমস্যা তোমরা তো দেখতেই পাচ্ছ যে কয়েকদিন থেকে জল আসছে না। আর জল না আসার কারণ হলো মেশিনটা নষ্ট হয়ে গেছে, তো সেই কারণে জল আসছে না। আর তাই হচ্ছে আমাদের খুব সমস্যা হচ্ছে। তো বাড়িতে যে কল আছে, সেই মানে কল থেকে জল উঠছে না, এক্সট্রা করে যে মোটর বসিয়েছি সেখান থেকেও জল উঠছে না, কারণ জলের লেয়ারটা না অনেকটাই নিচে নেমে গেছে। মানে পাশেই কিছুটা দূরে নদী আছে, সেই নদী থেকে বালু পাথর তোলা হয়, সে কারণেই মানে প্রতি বছর বছর জলের লেয়ার অনেকটা করেই নিচে নেমে যায়। নদীটা গর্ত হয়ে জলটা নিচে নেমে যাচ্ছে, তাই লেয়ারটাও নিচে নেমে যাচ্ছে, আর সে কারণেই জল মানে পাচ্ছে না আর কি। তো কিছু কিছু বাড়িতে জল পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের গ্রামের বেশিরভাগ বাড়িতেই এই কষ্টটা, জল উঠছে না। তো সেই কারণেই আর রাতের বেলায় বাসন মাজতে পারি না, কারণ রাতের বেলায় তো আর লোকের বাড়ি থেকে জল টানা যায় না। তো তাই হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে বাসি বাসনগুলো সব রেখে দেওয়া হয়েছে। তো সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে আর বাসি কাজকর্ম সব করে এখন হচ্ছে রান্নাঘরের দিকে ঢুকলাম। ঢুকে বাসি বাসনগুলোকে সব বের করে মেজে নিলাম, আর মেজে ধুয়ে নিচ্ছি আর কি। তো ধুয়ে নেওয়ার আগে 2 বালতি জল নিয়ে এসেছি, আর জল ছিল না, তো সকালবেলায় জল আনলে তো কিছু বলে না, সে কারণে ধুয়ে নেওয়ার আগে 2 বালতি জল নিয়ে এসেছি, এসে বাসনগুলোকে মেজে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, মানে যাদের এই জলের কষ্টটা হয় না, তারাই একমাত্র বুঝতে পারে যে জলের কষ্টটা ঠিক কতটা। তো যাই হোক, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এঁঠো জায়গাটাকে মুছে নিচ্ছি। আজকে না বাসন বের করে আগে এঁঠো জায়গাটাকে মুছে নি, জানো তো, কারণ আগে বাসন বের করে বাসনগুলোকে মেজে নিলাম, কারণ এখনও কেউ ওঠেনি চা খাওয়ার মতো, কেউ পাড়াপাড়ি করবে না, তাই মেজে নিয়ে তারপর এঁঠো জায়গাটাকে মুছে নিলাম। মুছে নিয়ে বাসনগুলোকে সব শুকোতে দিতে চলে এলাম এই ঠাকুর ঘরের সামনাটায়। তো এখন বাসনগুলোকে সব এখানে শুকোতে দিয়ে দিচ্ছি। আর রাতের বেলায় যদি বাসন মাজি, তাহলে আর বাসনগুলো আমি বাইরে দিই না, ঘরের মধ্যেই দিয়ে দিই, যেহেতু এখন দিনের বেলা, তাই ঘরের মধ্যে দিয়ে দিলাম। এবার যে জলটুকু টেনেছিলাম, সেই জলটুকু না জানো তো শেষ হয়ে গেছে। তো তাই হচ্ছে চাটা খেয়ে আবার জল টানতে লেগে গেছি। আর তারই মাঝখানে আমি একবারে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। কেন বলো তো, কারণ হচ্ছে বারবার বাসি কাপড় ছাড়া, আবার জলের যেহেতু সমস্যা, তাই একবারেই মানে বাসন টাসনগুলো মেজে একদম স্নান টান করে নিয়েছি, করে চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এখন জল টানছি, কারণ এখনও তো অনেক কাজ আছে। চা খাওয়ার পরের বাসনগুলো বেরিয়েছে, তারপর আবার সকালে নাস্তা হবে, সেই বাসন বেরোবো, সেগুলো মাজতে হবে। তারপর এছাড়াও আরও অনেক কাজকর্মে জল লাগে, জল ছাড়া তো কোনো কাজই মানে হয় না। তো সে কারণে আবার আমি হচ্ছে কয়েক বালতি এই সুযোগে জল টেনে নিই। জল টেনে নিয়ে তারপর হচ্ছে মানে কাজে হাত দেবো, কারণ কাজে হাত দিলে পরে জল টানতে ইচ্ছে করে না, জানো তো। তো সে কারণেই জলগুলোকে আমি আগে টেনে নিলাম। বা জল টানা মানে মোটামুটি জল টানা হয়ে গেছে। এখন আমি হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নেব, কারণ হচ্ছে কি বলো তো, বিছানাটাকে মানে সকাল সকাল গুছাইনি, ওই কর্তামশাই শুয়েছিল, তো উনি যেহেতু বেরিয়ে গেছেন, তো এখন আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে লেপটা দেখতে পাচ্ছ, এই লেপটা এই সাইডে বিছানাতেই আছে। কখনো কখনো এটাকে বালিশ হিসেবে ব্যবহার করা হয়, বালিশগুলো নিচু। আর হচ্ছে কি বলতো, মানে ওটা অনেক সময় আর কি মাথায় দেওয়া হয়, কর্তামশাই হচ্ছে মাথায় দেন। তো আজকে কিন্তু ওটা ব্যবহার করা হয়নি, ওটাকে সাইডে কোলবালিশ হিসেবে ব্যবহার করা হয়েছে। তো তাই হচ্ছে মানে ওটা বিছানাতেই থাকে। তো বিছানা গুছিয়ে কমপ্লিট করে আমি চলে এলাম এখন এই দিকটায়। এবার দেখো, সকালে যে রান্নার জন্য 1 বালতি জল এনেছিলাম সেটা শেষ, তাই বালতিটাকে আবার বের করে রাখলাম। মানে হচ্ছে আবার 1 বালতি জল আর কি আনতে হবে।
তো সে কারণে এটাকে বের করে রাখলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ মা ফুল তুলতে লেগে গেছে, মানে মা আজকে ফুলগুলোকে তুলে নিচ্ছে। তারপর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি ঘর কিন্তু সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু মানে আবার না মানে লোকজন হাঁটাহাঁটি চলাচল করছে, মানে বাড়ির সবাই আর কি, লোকজন বলতে বাইরের কেউ না। তো সেই কারণে হচ্ছে ঘরটা আবার নোংরা হয়ে গেছে। তো ভাবলাম ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দিয়ে নিয়ে তারপর হচ্ছে মানে সকালের খাবার বানাবো। আজকে সকালে আর কেউ ভাত খাবে না, সেদিন তো দেখতেই পেয়েছো তোমরা, কাকু রেশন থেকে 2 প্যাকেট আটা এনেছে রুটি খাবে বলে। তো আজকে সকাল সকাল একটু রুটি বানিয়ে নেব। তো সে কারণে আমি চলে এলাম। আবার এই যে জল নিয়ে এসেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। 1 বালতি জল এনে তোমরা তো সেদিন দেখতেই পেয়েছো যে রেশন থেকে কাকু 2 প্যাকেট আটা এনেছে। আর প্রতিদিন সকালে না ভাত খেতে খেতে এখন যেন আর ভাত খেতে ইচ্ছে করছে না, জানো তো। তো তাই আজকে সকালবেলার মেনুটা একটু চেঞ্জ করে দিলাম। আজকে সকালবেলায় আর ভাত খাবো না, তো আজকে একটু রুটি করব। তো সে কারণে আমি আটা চালতে বসে গেছি। আসলে কি বলতো, যে কোনো আটাই দোকান থেকে আনা হোক আর রেশন থেকেই আনা হোক, তো এনে কিন্তু আগে চালতে হয়। না চাললে পরে আটার মধ্যে শুধু যে মানে গুঁড়োই থাকে তা কিন্তু নয়, অনেক কিছু জিনিস থাকে পোকা টোকা। তো সে কারণে আটাগুলোকে চালতে হয়। তাই আটাগুলোকে আমি চেলে নিয়েছি। আর চেলে নিয়েছি এই প্লাস্টিকটার মধ্যে। কেন বলো তো বন্ধুরা, কারণ হচ্ছে কুলোর মধ্যে যদি আটা চালি তাহলে হচ্ছে ওই কুলোটা ওভাবে, ওটা তো আর ধোয়া হয় না। তো ওটাতে কি হয় বলো তো, আরশোলায় চেটে চেটে রেখে দেয়। তারপর ওই কুলোতে অন্য কোনো জিনিস রাখতে গেলে মানে কেমন একটা লাগে। তো সে কারণে এই প্লাস্টিকটাকে আমি হচ্ছে ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে বড় করে নিয়েছি। বড় করে এটার মধ্যে আটা চালি, চেলে এই প্লাস্টিকটা আবার ঝেড়ে ঝুড়ে ভাঁজ করে যে বালতিটাতে আমি জিনিসপত্র রাখি সেই বালতিটার মধ্যে রেখে দিই। তাহলে এটাও সেফ থাকে আর আমার আটা চালাটাও সুন্দর হয়। তো সবগুলো 2 প্যাকেট আটাই চেলে নিয়েছি, কারণ যখন তখন প্রয়োজন পড়লে পরে আবার চালবো, আবার করবো, একটা বিরক্তিবোধ মনে হয়। তাই সবগুলো আটাকেই চেলে নিলাম। আর যতটুকু প্রয়োজন ততটুকু থালায় নিয়ে নিয়েছি, বাকিটাকে বয়ামের মধ্যে ভরে রেখে দিলাম। যখন প্রয়োজন হবে তখন বের করে নিব, তখন আর চালতে হবে না। এবার আটাটাকে আমি মেখে নিচ্ছি। আর আজকে রুটি বানাবো সবার দুটো মতো পরিমাণ, কারণ হচ্ছে সকালের খাবার তো সে কারণেই। আর তার সঙ্গে থাকবে হচ্ছে 5 তরকারি, আলু, বেগুন, ডাঁটা, পেঁপে এগুলো দিয়ে হচ্ছে, আর হচ্ছে মিষ্টি কুমড়ো, এগুলো দিয়ে 5 তরকারি একটা হবে নিরামিষ, সঙ্গে 2 করে রুটি। এটাই হচ্ছে সকালের খাবার। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আটা মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন গোলাগুলো বানিয়ে নেব। কারণ অনেকেই হয়তো এভাবেই হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গোলা বানিয়ে করো, তো আমি না সেটা পারি না। কারণ প্রত্যেকটা মানুষেরই তো কাজের ধরন আলাদা থাকে। তো সে কারণে আমি আগে গোলাগুলোকে বানিয়ে নেব, মানে ছিঁড়ে ছিঁড়ে নেব, ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো পরিমাণ মতো গোল করে নেব। গোল করে নেওয়ার পর এগুলোকে ডলে ডলে আবার মানে গোলাগুলোকে সুন্দর করে নেব। সুন্দর করে নিয়ে তারপর হচ্ছে বেলবো। তো আমার মানে আটাটাকে ছেঁড়া কমপ্লিট হয়ে গেছে, ছিঁড়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এগুলোকে গোল করে নিচ্ছি একটা একটা করে, এরকম করে মানে রুটি বেলনাটার উপরে গোল করে নিচ্ছি। এখন কিন্তু আর আটা দিচ্ছি না, বেলার সময় আটা দেব। তারপর আমার সবগুলো গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে আমার হচ্ছে আটা মানে রুটি বানানোর যে তাওয়াটা আছে সেই তাওয়াটাকে বসিয়ে দিয়েছি। আমি আসলে মাটির তাওয়াতেই রুটি বানাই, তোমরা তো দেখোই। ওই স্টিলের তাওয়া আমি ইউজ করি না। তো মাটির তাওয়াটাতেই আমার রুটি বানাতে খুব সুবিধে মনে হয় আর ভালোও লাগে, সে কারণেই। তো তাওয়াটা ওইদিকে গরম হোক আর আমি একটা একটা করে রুটি বেলে নিই। তাহলে আমার রুটি ভাজাও হয়ে যাবে সাথে সাথে, আর তাওয়াটাও গরম হয়ে যাবে, আর বেলাও হয়ে যাবে। আর অনেকেই মানে আমার শাশুড়ি মাই যখন রুটি বানায় তখন সবগুলোকে আগে জানো তো বেলে নেয়। বেলে নিয়ে তারপর হচ্ছে মানে ভাজতে বসে, ভাজার সময় একসঙ্গে ভাজে। আমি কিন্তু তা করি না, আমি একটা একটা করে বেলি আর একটা একটা করে ভাজি। তো একটা মানে বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে যে আরেকটা বেলছি, কারণ ওটা ততক্ষণে হতে হতে আমার আরেকটা বেলা হয়ে যাবে। তো হচ্ছে আরেকটা বেলে নিচ্ছি। আবার এদিকে দেখো আরেকটা বেলতে বেলতে আমার ওই এক পিসটা হয়ে গেছে। তো এটাকে আবার রুটিটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার আজকে একটু ট্রাই করছি আমি এই মানে আগুনে সেকে সেকে করার। তো চেষ্টা করলাম কিন্তু পারলাম না, জানো তো বন্ধুরা। কারণ তারপরে আমি ওই তাওয়াতেই করেছি। তারপর আবার এই যে জলের বালতিটা এনে না আমার আজকে মনে নেই, আমি কলতলায় রেখে দিয়েছি। তো মা বলছে কি রে জল রোদে দিয়েছিস? তো তখন তো দেখলাম না, আমি তো জল রোদে দিইনি। তাই জলের বালতিটা এনে তাড়াহুড়ো করে রোদে দিয়ে দিলাম। আর এদিকে দেখো হলুদগুলো সিদ্ধ করে শুকোতে দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে আমাদেরই কাঁচা হলুদ, এবার আর হলুদ কেনা সম্ভব হয়নি, তাই এগুলোকেই দিয়েছি, লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। আর সকালের বাসনগুলো কিন্তু তুলে নিয়েছি। তারপরে মানে আমাদের হচ্ছে সকালের টিফিন খাওয়ার পরে এই বাসনগুলো বেরিয়েছে, এগুলোকে আবার মেজে এখানে রোদে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাচ্চাদের খেলার আসর বসে গেছে, দেখেছো? বাচ্চারা প্রতিদিন এই টাইমে এখানে করে খেলে, আর প্রতিদিনই আমাকে জানো তো এই কাজটা করতে হয়।
তো তারপর এদিকে পেছন দিকটা দেখো মা ফুল তুলে নিয়েছে, তারপরেও দেখি গাছটাতে কত ফুল, এত সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আবার দেখো ভাত বসাবো, তো এখন আবার আরেক বালতি জল নিয়ে এলাম, মানে এত জলের প্রয়োজন মানে কি আর বলবো, এত জল টানছি। তো জল টানতে টানতে জানো তো ঘাটটার একদম ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে মানে আমি কাপড়গুলো আনতে যাব, প্রায় বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, দেখি গাড়িটা এসে দাঁড়িয়েছে। তো প্রথম জানো তো বন্ধুরা ভয় পেয়ে গেছিলাম কোন গাড়ি, পরে তারপর বুঝতে পারলাম না মানে জায়গা নেই, সাইড করে রেখেছে, যেহেতু আমাদের এই সামনাটা জায়গা আছে তাই। তো বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।